ভোট, আমরা চললাম ভোট দিতে। চলো, দেশের নাগরিকের কর্তব্য ভোট দেওয়া। আমরাও ভোট দিলাম, দিইনি এখনো, দিতে যাচ্ছি। ওইখানে চলুন দেখাবো কতটা কি লাইন পড়েছে। এখন কটা বাজে? 3টার সময় রোদে রোদে যাচ্ছি ভোট দিতে। আসল নাগরিক দেশের। শুধু ভোটার কার্ড নিলেই হবে তো? বৃষ্টি পড়ছে হালকা হালকা। বেরোতে যাবো সেই সময় বৃষ্টি। কি কপাল, খেয়ে দিয়ে বেরোতে যাবো সেই সময় বৃষ্টি। বৃষ্টি পড়ছে, বৃষ্টিও পড়ছে, গরমও দিচ্ছে প্রচণ্ড। বৃষ্টি থামলে পরে যাব। চাপবো? এই যে এটি আমাদের ভোট কেন্দ্র। প্রাইমারি স্কুলে ভোট চলছে, ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই দেখছি। এই যে খুব একটা ভিড় নেই এইখানে। কোন দিকে যাচ্ছ? ওইটা? দেখো দেখো, এইটা কি বললাম। হলো তোমার ভোট, আমার ভোট। এই যে কই তোমারটা দেখাও। এরপর বাড়ি চললাম, ভোট দিয়ে বাড়ি চললাম। এই জাস্ট ভোট দিয়ে বাড়ি ঢুকছি। ভোট দিয়ে সাথে সাথে আসিনি, ওখানে খানিকক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম, দিয়ে এই 1 ঘন্টা পরেই এলাম। এখন বাজে 4:10। 4:10-এর সময় বাড়িতে ঢুকছি। এরপর একটু রেস্ট নিয়ে আজকে বানাবো একটু কাঁচা আমের আমসত্ত্ব আর একটু ঘি বানিয়ে নিয়ে যাব। কালকে ছেলের ওখানে চলে যাচ্ছি, ছেলের ওখানে একটু নিয়ে যাব বলে বানাবো আর কি। তো তাহলে আজকে এখন তাহলে রাখি, এগুলো সব বানাই, পরে আবার আসছি। হ্যাঁ, আজকে বানাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য একটা প্যানে এইরকমভাবে কেটে রাখা আমগুলো দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ হতে। এরকম বড় বড় করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব আমগুলোকে। ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা উঠিয়ে দেখছি জলটা পুরো শুকিয়ে গেছে, আর দেখুন আমটাও কেমন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে ছাঁকনিতে একটু ছেঁকে নেব, ছেঁকে এর পাক বের করে নেব। এটা আবার একটু ঠান্ডা হতে দেব। পুরো একদম ম্যাশ করে নিয়েছি।
এবার এইটাকে এই যে ছাকনাটাতে ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে ছেঁকে নেব। এই যে এইভাবে মানে পাতটা বের করে আর এই যে আঁশগুলো ফেলে দিতে হবে। আর এই যে এতটা হয়েছে এটা দিয়েই বানাবো। আরেকবার প্যান বসিয়ে দিলাম, তারপরে এটা পুরো ঢেলে দেবো। এবার এটার মধ্যে একটু চিনি দেবো। আমটা খুব টক ছিল তো একটু বেশি করেই চিনিটা দেবো। তারপরে অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। অনবরত নাড়তে নাড়তে পুরো পাতলা হয়ে যাবে। এটার মধ্যে আমি একটু বিট লবণ দিচ্ছি। হ্যাঁ, এবার এটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল হবে। নুন, ঝাল, মিষ্টি, টক 4 রকমের টেস্ট পাওয়া যাবে এটাতে। এবার এই একটা প্লেটে একটু সরষের তেল নিয়ে ব্রাশ করে নিয়ে এইরকম হাতে চারদিকে দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে ঢেলে দেবো। বড় জায়গাতে দিলে একটু পাতলা পাতলা উঠতো, আর এটা একটু মোটা উঠবে। ছোট জায়গায় দিয়েছি বলে। দিয়ে এটা আবার 3-4 দিন রোদে দিয়ে শুকিয়ে তারপরে কেটে নেব। হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। এবারে বানাবো ঘি। ঘিটা তো বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমি বানাই। এই যে এতটা দুধের সরটা তুলে তুলে রেখেছিলাম। ভোট দিয়ে এসে পরে এইসব শুরু করেছি, কারণ কালকে আবার ছেলের ওখানে চলে যাব। তখন আবার এটা হবে না, কয়েকদিন পর আসবো। তখন আবার এই সরটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে রেখে। ওই জন্য আজকে আবার বানিয়ে দিয়ে যাচ্ছি। বানিয়ে কিছুটা নিয়ে যাব আর কিছুটা এখানে থাকবে। এই যে ঘি আমার রেডি। এই যে আমার ঘি রেডি। এরপর আমরা ডিনার করতে বসলাম। সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কাল সকালে একটু ভোরে ভোরে উঠতে হবে, 5টা 20-তে ট্রেন। কালকে ছেলের ওখানে যাচ্ছি। ব্যাগটা গোছাগুছি করছিলাম এতক্ষণ। এখন প্রায় 11টা পেরিয়ে গেছে। শুতে শুতে আবার 11:30 বেজে যাবে। তাহলে আজকের মতন রাখি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।